আসসালামু আলাইকুম। বিগত লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা জটিল সংখ্যার অনুশীলনীর ম্যাথগুলো করব। তো প্রথম ম্যাথ আমরা দেখতে পাচ্ছি x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0 হলে দেখাও যে x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার এবং হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 27 এক্স ওয়াই জেড। তো এই ম্যাথটি খুবই ইম্পর্ট্যান্ট এবং এটি প্রতি বছর বোর্ড পরীক্ষায় আসে। তো এই ম্যাথটি এখন আমরা দেখব। তো প্রথমেই আমরা ধরি এই অংশটি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ধরি এটি এ, বড় হাতের এ ধরি, এবং পরবর্তী অংশটি আমরা দেখি এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা ইজ ইকুয়াল টু বি। আমাদের প্রদত্ত রাশি আমরা দেখতে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব। আমরা সূত্র ফেলি এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এইভাবেই আমরা ম্যাথটি করব। তারপর যেহেতু এটি আমরা জটিল সংখ্যার ম্যাথ করছি, তো এখানে মাইনাস আছে, তো আমাদের এটি প্রমাণের সুবিধার্থে আমরা এইভাবে লিখে নিব এ প্লাস বি এ স্কোয়ার। তো আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। তো আমরা সেই জিনিসটি এই জায়গায় লিখব। তো আমরা লিখব প্লাস ওমেগা স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, তারপর এ প্লাস বি এবং আমরা গুণ করে দিব এ স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর আমরা এ প্লাস বি এবং এই জায়গা থেকে আমরা এ কমন নিতে পারছি, এ প্লাস ওমেগা এবং ওমেগা স্কোয়ার প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বি। তারপর আমরা দেখতে পাচ্ছি কারেকশন, এখানে এ বি ওমেগা স্কোয়ার দেখতে পাচ্ছি ওমেগা কিউব সমান আমরা জানি 1। তো এখানে আমরা এ কমন নিব, এ কমন নেওয়ার ফলে এখানে থাকবে এ প্লাস বি ওমেগা। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওমেগা স্কোয়ার কমন নেওয়া যায় এবং বি কমন নেওয়া যায়, বি ওমেগা স্কোয়ার কমন নিলে আমাদের থাকবে এ প্লাস বি ওমেগা। তারপর আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি ওমেগা এবং এ প্লাস বি ওমেগা স্কোয়ার। তারপরে ইন্ডিভিজুয়ালি আমরা এটির মান নির্ণয় করব। তো এখন আমরা ইন্ডিভিজুয়ালি এটির মান নির্ণয় করব। তো এই মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এ প্লাস বি ওমেগা স্কোয়ার আসছে। তাহলে এ প্লাস বিকে আলাদা করে বের করি। এ প্লাস বি ইজ ইকুয়াল টু এর মান বসাই, বি এর মান বসাই, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। এখন আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি এক্স এবং এক্স 2x, তারপর এখান থেকে ওয়াই কমন নেওয়া যায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, জেড কমন নেওয়া যায় ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তো আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, 2x মাইনাস ওয়াই মাইনাস জেড। তো একইভাবে এ প্লাস বি ওমেগা এখন আমরা নির্ণয় করব। তো এ প্লাস বি ওমেগা নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখব এর মান লিখব ওয়াই এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার এবং বি এর সঙ্গে আমরা ওমেগা গুণ করে দেব। তো গুণ করলে হয় কিউ জেড ওমেগা স্কোয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কমন নেওয়া যায়, তাহলে আসে 1 প্লাস ওমেগা। একইভাবে ওয়াইকে কমন নেওয়া যায়, তো ওয়াই কমন নিলে আসে ওয়াই প্লাস ওমেগা কিউব। জেডকে কমন নেওয়া যায়, তো জেডকে কমন না নিয়ে 2z ওমেগা স্কোয়ার আসে, এটা যোগ করা যায়, কমন না। তারপর এটা থেকে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু, আমরা 2z ওমেগা আগে লিখি, 1 প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার, অর্থাৎ এক্স ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস ওমেগা কিউব মানে এটি 1, ওমেগা কিউব হলো 1, তাহলে এটিও মাইনাস ওয়াই ওমেগা স্কোয়ার, এটিও মাইনাস ওয়াই ওমেগা স্কোয়ার হয়। তারপর একইভাবে আমরা এ প্লাস বি ওমেগা স্কোয়ার নির্ণয় করব। তো এখন আমরা এ প্লাস বি ওমেগা স্কোয়ার লিখলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কমন যায়, এক্স কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার
এবং ওয়াই কমন নিলে আমাদের হয়, ওয়াই কমন নিতে হবে না, ওয়াই ওমেগা এবং ওয়াই ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওয়াই ওমেগা, অর্থাৎ 2y ওমেগা। তারপর জেড ওমেগা স্কোয়ার, জেড ওমেগা কিউব সমান 1, অর্থাৎ জেড কমন নিলে আমাদের আসে 1 প্লাস ওমেগা স্কোয়ার। তো একইভাবে এটি ওয়াই ওমেগা মাইনাস এক্স ওমেগা মাইনাস জেড ওমেগা। তো এখন আমরা মানগুলো বসিয়ে ফেলি। তো আমাদের মান ছিল প্রদত্ত রাশি যেটি, সেই মানগুলো আমরা বসাবো। তো এখন আমরা লিখে ফেললাম। তারপর আমরা দেখতে পাচ্ছি ওয়াই জেড। এখানে আমরা আমাদের প্রথমে শর্ত ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0। তো আমরা এই শর্তটি এখন কাজে লাগাবো। তো এখানে আমরা যদি ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে 2x সেকেন্ড ব্রেকেট দিই এবং মাইনাস কমন নিই, এভাবে লিখি। তারপর এই জায়গা থেকে আমরা ওমেগা স্কোয়ার কমন নিতে পারি, 2z ওমেগা স্কোয়ার। আমরা যদি ওমেগা স্কোয়ারকে কমন নিই, মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে আসছে এক্স প্লাস ওয়াই। একইভাবে এই জায়গা থেকে কমন 2y ওমেগা কমন নেওয়ার ফলে আমাদের এক্স প্লাস জেড। তো আমরা জানি ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, তো 2x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3x ইন্টু 2z ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই মান হলো মাইনাস জেড, তো মাইনাস জেড মাইনাস মাইনাসে প্লাস জেড স্কোয়ার, তো যোগ হয়ে 3z ওমেগা স্কোয়ার। পরবর্তীটি আমরা দেখতে পাচ্ছি এটি হবে 2y 3y ওমেগা, কারণ এক্স প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই ওমেগা অর্থাৎ প্লাস ওয়াই, যোগ হয়ে 3y ওমেগা, এবং গুণ করলে আমাদের আসছে 27xyz ওমেগা কিউব। তো ওমেগা কিউব সমান 1, অর্থাৎ 27xyz। প্রমাণিত। ম্যাথ এটাই ছিল, প্রমাণিত। আমরা এখনও অপর একটি ম্যাথ করব। আগের ডাক প্রায় একই পূর্ব ম্যাথের সঙ্গে, এখানে শুধু a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 দেওয়া নেই, এই জন্য উত্তরটি ভিন্ন আসবে। তো আগের মতোই আমরা এই অংশকে একটা ধরে নিব, ধরি এটি এক্স এবং ওয়াই সমান এ ওমেগা প্লাস বি সি ওমেগা স্কোয়ার। তারপর আমরা সূত্র ফেলবো, আগের মতোই আমরা সূত্র ফেলি, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং এক্স ওয়াই আমরা লিখি এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্রেকেট এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের বদলে আমরা লিখতে পারি প্লাস ওমেগা স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা কিউব। লেখার পর আমরা এক্স প্লাস ওয়াই সেম প্রসেস, এক্স স্কোয়ার প্লাস ওমেগা এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা কিউব এক্স প্লাস ওয়াই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে হয় এক্স প্লাস ওমেগা ওয়াই ওমেগা, এখান থেকে ওমেগা স্কোয়ার এবং ওয়াই কমন নেওয়া যায়, তাহলে আমাদের আসে এক্স প্লাস ওয়াই ওমেগা। তারপর এক্স প্লাস ওয়াই ওমেগা এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। তখন আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলো আবার নির্ণয় করব। দেখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ ওমেগা স্কোয়ার বি প্লাস সি ওমেগা প্লাস ওয়াই সমান এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি 2b এবং এ ওমেগা কমন নেওয়া যায়, তাহলে হয় ওমেগা প্লাস 1, এবং এখানে সি ওমেগা কমন নিই, তাহলে 1 প্লাস ওমেগা, অর্থাৎ 2b ওমেগা প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস এ ওমেগা কিউব, এবং এখানে আসছে সি ওমেগা কিউব মাইনাস ওমেগা কিউব সমান 1 আমরা জানি, তো 2b মাইনাস এ মাইনাস সি আমরা লিখতে পারি। একইভাবে এক্স প্লাস ওয়াই ওমেগা নির্ণয় করি, এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা কিউব। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এ ওমেগা স্কোয়ার এবং এ ওমেগা স্কোয়ার, তো এটি হয় 2a ওমেগা স্কোয়ার, বি কমন নিলে 1 প্লাস ওমেগা, এবং সি যদি আমরা কমন নিই ওমেগা প্লাস ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। সেম প্রসেস, এ ওমেগা স্কোয়ার এবং এটি হবে মাইনাস বি ওমেগা স্কোয়ার মাইনাস সি ওমেগা স্কোয়ার। এইভাবে লিখলাম আমরা। লেখার পর এখন পরবর্তীটি
তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2b মাইনাস এ ওমেগা এটা সমান 1, যেহেতু এটা প্রদত্ত রাশি ছিল। তো এখান থেকে আমরা লিখতে পারি হয় 2b ইজ ইকুয়াল টু এ প্লাস সি, সুতরাং b ইজ ইকুয়াল টু হাফ এ প্লাস সি, অথবা 2a ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা স্কোয়ার। তো ওমেগা স্কোয়ার কাটা দেওয়া যায়, তো এ সমান হাফ বি প্লাস সি, অথবা আমরা 3 নাম্বারটি একইভাবে লিখতে পারি 2c ওমেগা ইজ ইকুয়াল টু এ ওমেগা প্লাস বি ওমেগা, এবং ওমেগাগুলো যদি আমরা আউট করে দিই তাহলে সি ইজ ইকুয়াল টু হাফ এ প্লাস বি। অর্থাৎ আমাদের প্রমাণ সম্পন্ন হলো। তো ম্যাথটি লেন্থে একটু বড় কিন্তু সহজ ম্যাথ। তো এখন আমরা দুটি ইম্পর্টেন্ট ম্যাথ করব, এটি অতি সাম্প্রতিককালে বারবার আসতে দেখা গিয়েছে, এই ম্যাথগুলো করবো এখন। এখন আমরা এই ম্যাথটি দেখব। এই ম্যাথটি অতি সাম্প্রতিককালে বারবার এসেছে। 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু ওমেগা স্কোয়ার প্লাস এ টু এন এক্স টু দি পাওয়ার টু এন হলে দেখাও যে এ নট প্লাস এ থ্রি প্লাস এ সিক্স ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এটি আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা এমন একটি সমীকরণ থেকে আমাদের মান বের করেছিলাম, যেমন এক্স কিউ প্লাস ওয়ান, এটি থেকে আমরা ওয়ানের মান পেয়েছিলাম 1 ওমেগা স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা সেই প্রসেসটি খেয়াল করব। তো আমাদের প্রসেসটি গুরুত্বপূর্ণ। তো আমাদের যদি এই সমীকরণকে আমরা প্রথমে 1 নং সমীকরণ ধরে নিব, তো আপনি এটা লিখে নেবেন। এটি লিখবেন প্রথমে যে এই সমীকরণকে ধরি 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন ডট ডট এত ইজ ইকুয়াল টু 1। তারপর আমরা লিখব 1 নং সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু 1 বসি। তো এক্স ইজ ইকুয়াল টু 1 বসালে হয় এটি 1 এটি 1, অর্থাৎ 1 1 1, অর্থাৎ 3 টু দি পাওয়ার এন। এখানে 1 বসালে হয় এ নট প্লাস এ ওয়ান প্লাস এ টু ওমেগা, সরি এটি এক্স হবে এক্স স্কোয়ার, তো এটি হবে এক্স স্কোয়ার, তো 1ই হবে। তো ডট 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 এভাবে যাওয়ার পর এ টু দি পাওয়ার টু এন, এন সংখ্যক যেহেতু এ টু দি পাওয়ার টু এন, এক্সের পাওয়ার 1ই হবে, তো 1 এভাবে থাকবে। এটিকে আমরা 2 নং সমীকরণ দিব। তারপর আমরা 1 নং সমীকরণে এবার x সমান ওমেগাকে বসাবো। তো ওমেগা বসালে হয় 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0, আমরা জানি। তো 0 ইজ ইকুয়াল টু এ নট প্লাস এ ওয়ান এক্সের পরিবর্তে ওমেগা, এ টু ওমেগা স্কোয়ার, এ থ্রি ওমেগা কিউব, এভাবে ডট 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 এ টু দি পাওয়ার টু এন ওমেগা টু দি পাওয়ার টু এন, এটি আমাদের 3 নং হবে। তারপর আমরা 1 নংয়ের পরিবর্তে এক্স ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার বসিয়ে পাবো। তো ওমেগা স্কোয়ার বসালে 1 প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ওমেগা, অর্থাৎ এটি আবার শূন্য হবে। এ নট প্লাস এ ওয়ান ওমেগা স্কোয়ার প্লাস এ টু ওমেগা টু দি পাওয়ার 4, এ থ্রি ওমেগা স্কোয়ার বসলে ওমেগা টু দি পাওয়ার 6 ডট 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 এ টু দি পাওয়ার এন এ ওমেগা টু দি পাওয়ার স্কোয়ার এটির উপর 2n, ঠিক হবে না? এভাবে এটা আমরা 4 নং দিব। 4 নং দেওয়ার পর এটিকে 4 নং দেওয়ার পর আমরা 2 প্লাস 3 প্লাস 4 করব। তো 4 করার পর এই তিনটি যোগ হওয়ার পর 3 টু দি পাওয়ার এনই থাকবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এ নট এ নট এ নট তিনটি রয়েছে, এই জন্য 3 এ নট। তারপর এ ওয়ান এ ওয়ান এ ওয়ান কমন যায়, তো এ ওয়ান আমরা কমন নেওয়ার ফলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এ টু কমন নেওয়ার ফলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। একইভাবে যেহেতু ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ওমেগা, তো আমি এটা সাজানোর ক্ষেত্রে এইভাবে লিখলাম। তারপর আমরা যখন এ থ্রি নিব, তো এ থ্রির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এ থ্রি যদি আমরা দিই প্লাস ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, ওমেগা টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ 3a কিউব হবে। তো এভাবে আমরা যদি ডট 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 দিয়ে থাকি, তো শেষে আমাদের এ টু দি পাওয়ার এন কমন যায় 1 প্লাস ওমেগা স্কোয়ার। তো এটি কমন যাওয়ার পর এটিকে আমরা এইভাবে লিখতে পারি, যদি আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এবং এ স্কোয়ার 1 প্লাস ওমেগা 0, অর্থাৎ এটি এবং এটি ভ্যানিশ হয়ে যাবে। তো এখানে 3 এ নট 3 এ কিউব 3, তারপর 3 সংখ্যা বেড়েছে, তো এ সিক্স
এভাবে সংখ্যাগুলো আসতে থাকবে। তো এইভাবে সংখ্যাগুলো আসতে থাকার পর যেহেতু এই পাশে 3 টু দি পাওয়ার n রয়েছে, তো এই সংখ্যা থেকে আমরা 3 কমন নিতে পারি, a0 প্লাস a3 প্লাস a6 প্লাস ডট 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 ডট। তো 3 এই পাশে ভাগ করে নিয়ে আসলে আমাদের হয় 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু a0 a কিউব প্লাস a টু দি পাওয়ার 6 ডট 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 ডট। তো এটি ছিল আমাদের প্রমাণ। তো এটি প্রমাণিত অর্থাৎ শোড, এখানে যেহেতু দেখাতে বলা হয়েছে, তো আমরা আমাদের প্রমাণ দেখতে পাচ্ছি এখানে এটি ছিল। তো এটি পুরো ম্যাথটি এভাবে করতে হবে। তো প্রসেসটা মনে রাখতে হবে, যদি এইভাবে থাকে আমাদের প্রথমে 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ার ধরে নিতে। তো একই ধরনের আরেকটি অঙ্ক করব। তো এখন আমরা আরেকটি ম্যাথ দেখতে পাচ্ছি, এটি আগেরটার মতো কিছুটা, কিন্তু এটি এই ক্ষেত্রে আমরা 1 আই এবং মাইনাস আই নিয়ে করব। তো একইভাবে আমরা এই সমীকরণকে প্রথমে 1 নং সমীকরণ ধরব। তারপর আমরা 1 নং সমীকরণে x ইজ ইকুয়াল টু 1 বসাবো। তো 1 বসানোর ফলে আমাদের এটি 2 টু দি পাওয়ার n a0 a1 প্লাস a2 ডট ডট a টু দি পাওয়ার n আসবে। তো আবার 1 নং সমীকরণে x সমান i বসাবো এবার। তো i বসালে এখানে 1 প্লাস i n, এটিকে 2 নং সমীকরণ নিব। 1 প্লাস i নেওয়ার পর এটি আসে a0 প্লাস a1i প্লাস a2 i স্কোয়ার প্লাস a3 i কিউব প্লাস a4 i টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট। এটিকে আমরা 3 নং সমীকরণ নিব। তারপর আমরা 1 নং সমীকরণে x সমান মাইনাস i বসাবো। 1 মাইনাস i টু দি পাওয়ার n a0 মাইনাস a1i প্লাস a2 i স্কোয়ারই হবে মাইনাস a3 i কিউব, তারপর প্লাস 4 i টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট। এটিকে আমরা 4 নং সমীকরণ নিব। তো এটি নেওয়ার পর আমাদের যেহেতু 2 টু দি পাওয়ার n করতে হবে, সেহেতু আমরা 3 নং এবং 4 নং সমীকরণকে গুণ করব। তো গুণ করার ফলে 1 প্লাস i 1 মাইনাস i হোল a টু দি পাওয়ার n, এবং এই দুটোকে যখন আমরা গুণ করব, তো আমাদের গুণ করার ফলে সমীকরণটি আসবে এরকম, a0 মাইনাস a2 প্লাস a টু দি পাওয়ার 4 গুণ করার ফলে আমাদের কিছুটা এরকম আসবে। তারপর আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস a 1 প্লাস b। তো আমরা যদি গুণ করি 1 স্কোয়ার মাইনাস i স্কোয়ার সমান মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ এটিও 2 টু দি পাওয়ার n এবং a0 মাইনাস a2 a টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট স্কোয়ার i স্কোয়ার সমান আমরা জানি প্লাস 1 প্লাস a4 5 মাইনাস ডট ডট a স্কোয়ার, এটি হলো। তো এখন আমরা এটি দেখতে পাচ্ছি, এটিকে যদি আমরা 5 নং সমীকরণ দিই, তো 5 নং এবং 1 নং সমান, 5 নং এবং আমাদের 2 নং সমীকরণ, এই দুটি সমান। তো আমরা এই দুটি সমান ধরে এখন ম্যাথটি করব। তো সমান ধরার ফলে আমরা পাই 2 নং থেকে a0 a1 প্লাস a2 প্লাস ডট ডট a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a0 মাইনাস a2 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট স্কোয়ার প্লাস a1 মাইনাস a কিউব a টু দি পাওয়ার 5 মাইনাস ডট ডট স্কোয়ার। তো এটি ছিল আমাদের প্রমাণ। তো প্রমাণিত হলো। তো এই অধ্যায়ের ম্যাথগুলোর ইম্পর্টেন্ট ম্যাথগুলো করার চেষ্টা করেছি, এবং অনেক ম্যাথ আছে সেগুলো বাসায় ট্রাই করবেন। তো এরপর ইনশাআল্লাহ এমসিকিউ লেকচার নিয়ে উপস্থিত হব। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।